কাজ করতে গেছি, এখন দেখি পানি নাই। কেমনটা লাগে বলেন? ম্যাডামের হাজব্যান্ড হলো কি ক্যাসলান, মানে কিছু নষ্ট হলে ঠিক করতে চায় না। ছাদের ওই যে টাঙ্কি হলো নষ্ট হয়ে গেছে, পানি ভরে পড়ে বেশি বললে। তো এখানে মেন সুইচ হচ্ছে অফ করে রাখা হয়। আর এখানকার পানি তো লাইনের পানি, মোটর বাড়িতে বাড়িতে আমাদের দেশের মতো মোটর না, ওই লাইন থেকে পানি আসে। তো এই পানির এই যে এটা এই যে বন্ধ থাকে, চালু করে দিব এখন, তাহলে পানি এই যে পানির শব্দ আসতেছে, পানি মানে এখন যাচ্ছে। তো এটা আবার ট্যাঙ্কি ভইরা গেলে যদি না বন্ধ করি, তাহলে ট্যাঙ্কি ভইরা পানি পড়তে থাকে, এরকম অবস্থা। তো এখন রান্না বান্না শেষ, এখন থালা বাসন ধুবো, কিছু আছে, এখন দিয়ে পানি নেই। পরে আসলাম ছাড়ার জন্য। পানি আসতেও একটু সময় লাগবে, 5 মিনিট। তো এই যে ওয়াশরুমের তাওয়ালগুলো রোদে দিছিলাম, রোদ শেষ, রোদ ওই দিকে চলে গেছে। এখন এগুলো গুছাই, রুমের জানালাগুলো বন্ধ করি, তাইলে আমার কাজ শেষ। তো আজকে নফের কানের দুল পাইছি। নফ স্কুল থেকে আসার পরে কাপড় চোপড় পাল্টাইছে, ঘরের ভিতর কানের দুল পড়ে গেছিল। পরে আমি যখন ওর কানের দুল দেখি না, তখন ওরে জিজ্ঞাসি যে কানের দুল কো, ও কয় জানি না। তো ও মনে করছে স্কুলে পড়ে গেছে। পরে আজকে সকালে আমি ঘর ঝাড়ু দিতে গিয়ে কানের দুল পাইছি। পরে পাইয়া আমি টিস্যু পেপারে এইভাবে মুড়াইয়া আমি ম্যাডামের ড্রয়ারে রেখে দিছি, ভাবছি ম্যাডাম আসলে আমি দিয়ে দিব। তো ম্যাডামে ভাবছে যে ও স্কুলে পড়ে গেছে, বাসায় পড়ে নাই। তো এই জন্য আর আমাকে জিজ্ঞাসা করে নাই। আর আমিও তো আমি তো দিনে একবার ঘর পরিষ্কার করি, বিকালবেলা করি না, কারণ ওরা সবাই পড়াশোনা করে, ঘর পরিষ্কার করা যায় না। তো আমি পরের দিন সকালবেলা ঘর পরিষ্কার করতে গিয়ে এটা পাইছি। তো এইভাবে টিস্যু পেপারে মোড়াইয়া আমি একটা ইসের ভিতরে ডয়ারে রেখে দিচ্ছি, ম্যাডাম আসলে দিয়ে দিব। كين مسكينة جوانة، كل يوم انتظر نحن أكل أكل ما خف. هذه صوريها، هو صور. بدي شوفي أنا أسوي حركة صور. عينيك عجين جولي. هذا عين هيطلع ليت. مين؟ هو سنورة. هو؟ شوف عينها ليت. شوفي تعال شوفي، شوف عينها ليت. منين؟ تعال هنا. شوفي نسيم، لا يسكر فيني. شو ما بيخاف عادي. عشان هو معلوم كله ان احنا كل يوم اجي اكل.
جرب سوي هذه. لا 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 نخاف، خافي عادي. خلي مسكين أكل. بعدين عديها بعدين خلاص. هذه حلوة كيوت ما في عادي. زين انتي ما خافي والله، إذا عديها مشكلة رهب. هي كيوت ما في عادي. لا إذا هو زعلان عديها، هذول ما في فهم انتي. أول ما في قول إشي، بعدين شوفي يصير زعلانة هو يصير عديها. معلوم هذا العيون أسد. ها أسد هو سكري، واحد شو اسمه هذه بيبي. لا سكري هذه إشي ما إشي حديقة حيوانات. هناك واحد أولاد روحي بدي يسوي هو إشي فوضى معها. هو أول ما أقول إشي بعدين هو نزاي وبده يضربي. بعدين هذه حديقة في رجال من شغل وبعدين তো আমি হচ্ছে এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আমার ম্যাডাম আমাকে অনেক বড় একটা গিফট করছে, অনেক স্পেশাল একটা জিনিস গিফট করছে, কিন্তু আমি শেয়ার করি না। আসলে আমার মনেই থাকে না। আমি ইদানিং এতটাই মন ভোলা হয়ে গেছে, আমার কোনো জিনিস মনেই থাকে না। তো আমার ম্যাডাম এত সুন্দর একটা স্পেশাল আমাকে একটা গিফট করছে, তো আমি গিফটটা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারি বলুন? তো আমি এই জন্য চলে আসলাম আপনাদের সাথে গিফটটা শেয়ার করার জন্য। অবশ্য আমি এটাকে আমার ওড়না দিয়ে ঢেকে রেখেছি, আপনারা যদিও দেখা যাচ্ছে ওড়নাটা খুবই মানে পাতলা, তো দেখা যাচ্ছে। তো আমি এখন এটা হচ্ছে আমি ওড়নাটা সরাই নিব আর আপনাদের সাথে আমি গিফটটা শেয়ার করবো, অবশ্যই দেখতে থাকুন। 1 2 3। তো হচ্ছে এই তো আমার স্পেশাল একটা গিফট। তো এই গিফটটা হচ্ছে আমার ম্যাডাম আমাকে করেছে। আমি গত সপ্তাহে ম্যাডামকে বলেছিলাম যে আমি করব, কি বলে, গত সপ্তাহে না শনিবার আমি শুক্রবারে বলেছি বিকেলে যে আমি একটা কিনবো, মানে স্ট্যান্ড কিনবো। তবে আমি রিং লাইটের কথা বলি নাই, শুধু স্ট্যান্ডের কথা বলছি। আর মানে আমি বলেছিলাম যে আমার টাকা দিয়ে আমি কিনবো, কিন্তু জাস্ট আমাকে মার্কেটে নিয়ে যেতে বলছিলাম। তো আমার ম্যাডাম আমাকে বলছিল যে বারে নিয়ে যাবে, কী বারে যেন, আচ্ছা সামনের সপ্তাহে নিয়ে যাবে। তো তো সামনের সপ্তাহে নিয়ে যাবে বলছিল। পরে আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে। তো পরে আবার আমার ম্যাডাম ভেবে দেখছে যে এখনও সামনের সপ্তাহের কথা বলছি, যদি আমি আবার মনে মনে রাগ করে বসে থাকি, এই জন্য আমার ম্যাডাম আর ওই প্যারাটা নিতে চাচ্ছিল না। তো পরের দিন শনিবারের সকালে ম্যাডাম আর ম্যাডামের 2 মেয়েকে নিয়ে ম্যাডামে গিয়ে মানে চলে গেছে রিং লাইটের দোকানে। হ্যাঁ, তো দোকানে যাওয়ার পরে সে নিজেই কিনে নিয়ে আসছে, আমাকে নেয় নাই। ইভেন্ট আমার কাছ থেকে ম্যাডামে কোনো টাকাও নেয় নাই। হ্যাঁ, কোনো টাকাও নেয় নাই। আমি টাকা মানে ম্যাডামকে দিতে চাইছি, কিন্তু ম্যাডামের টাকা নেয় নাই। তো ম্যাডামের মেয়েকে দিয়ে বইলা পাঠাইছে যে টাকা নিবে না। তো আমি আসলে এই গিফটটা দেখে অনেক হ্যাপি হয়েছি। আর এটা হচ্ছে ওমানে 10 রিয়াল নিছে। হ্যাঁ, ওমানে 10 রিয়াল বাংলাদেশে প্রায় অনেক টাকাই। তো যাই হোক আমি টাকা নাই বলি। তো আমার ম্যাডাম আসলে মন মানসিকতার দিক থেকে অনেক বেশি ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আমার কাছে টাকা ছিল, আমি নিজের টাকা দিয়ে কিনতে চাইছি, কিন্তু আমার ম্যাডাম আমাকে টাকা নেয় নাই, সে নিজেই দিছে। যাই হোক আলহামদুলিল্লাহ। সবাই আমার ম্যাডামের জন্য দোয়া করবেন, ম্যাডামের ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, আর অবশ্যই অবশ্যই ফায়সালের জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।